হে সন্তান, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। যথার্থই শিরক অনেক বড় জুলুম। প্রশ্ন করো এবং শেখো। তোমার জন্য তৈরি নতুন পৃথিবীকে বরণ করে নাও। আমার সময়ের পৃথিবী ছিল তোমার সময়ের পৃথিবীর চেয়ে অনেক আলাদা। আমি আমার পৃথিবীকে প্রশ্ন দিয়েই শিখেছি, প্রশ্ন দিয়েই ছেঁকে ছেঁকে বিশুদ্ধ উত্তর বের করেছি। তুমি আর যাই করো, প্রশ্ন করতে কখনো ভুলে যেও না। হে সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদ আপদে সবর করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কারণ সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠে। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কাউকে সাহায্য করতে পারলে ভালো, আর যদি সাহায্য করতে না পারো অন্তত অন্যের ক্ষতি করো না। মনে রেখো, কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। কৃপণের সাথে বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। সাবধান, কোনো পরনিন্দাকারীকে নিজের বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। পরিপূর্ণরূপে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে এবং পরিশ্রমী হবে। সাবধান, অন্যের হক নষ্ট করো না। কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দিবে। সন্তান শোনো, জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প। এই স্বল্প সময়ে প্রাপ্ত প্রতিটি নিঃশ্বাস ও প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। তোমাকে টিকে থাকতে হবে, অনেক কিছু অধ্যয়ন করতে হবে। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। মানুষের সাথে দুর্ব্যবহার করো না, নিজেকে অন্যের অসুবিধার কারণ বানিও না। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। বাংলা, আরবি, ইংরেজি এ তিনটি ভাষার পাশাপাশি যত ভাষা তোমার পক্ষে শেখা সম্ভব, সকল ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করো। সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। পড়ো তোমার প্রভুর নামে, যত পড়বে তত তোমার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে, লেখার বিষয়ে তৈরি হবে। ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। পৃথিবীর কোনো যোগ্য মানুষ বেকার নেই। পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরাই মূল্যায়িত হয়, তাই নিজেকে যোগ্য করে গড়ে তোলো। কারো বাসায় দাওয়াত খেতে গেলে নিজ বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। দুর্বল চিত্ত ও দুর্বল চরিত্রের অধিকারী কারো সাথে মিশবে না। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না,
কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না। মিথ্যা কথা পরিহার করে সততা বজায় রাখার মাধ্যমে মানুষ হবার জন্য চেষ্টা করো। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। যে যা বলে সব বিশ্বাস করবে না, আমি বললেও না, আগে যাচাই করে দেখো। সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। রাতের অন্ধকার যতটা গভীর হবে, ভোরের আলো ততটাই ঘনিয়ে আসবে। বাবা শোনো, শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে, তাই কখনো চেষ্টা করা থামিয়ে দিও না।